বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে কুরআনুল কারীমের সর্বাধিক ব্যবহৃত সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করে চলেছি। ইতিমধ্যে বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের মিসাল, আজওয়াফ, নাকিস, মাহমুজুল ফা, মাহমুজুল লাম, মুজফ এবং ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট প্রথম প্রকার লাফিফে মাফরুক গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে ও লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুক গ্রুপের দুর্বল ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মোজারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের রূপান্তরের ন্যায় বাবে ইফাল বা 4 নং গ্রুপের ফা কালিমাতে এবং আহ, ফা কালিমাতে আর হইল লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুক গ্রুপের জন্য নির্বাচিত মাজদার বা ক্রিয়ামূল হচ্ছে আল ই স উ, যার মূল অক্ষর বা মাদ্দা বলে রুট লেটার হচ্ছে ওয়াও সোয়াদ ইয়া। এর অর্থ হলো ওসিয়ত করা। মূল 3 অক্ষরের ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া থাকার জন্য এটা লাফিফে মাফরুক গ্রুপের অন্তর্ভুক্ত। এবং আমরা লাফিফে মাফরুকের 1 নম্বর প্রকার পড়েছিলাম ফা কালিমাতে হামজা, আর এইখানে হলো ফা কালিমাতে ওয়াও। তো এখন এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর গ্রুপের তৃতীয় প্রকার লাফিফে মাফরুকের মাদি এর গঠন উপস্থাপন করছি। এর মাজি গঠনে আমাদের বহুল ব্যবহৃত যে কায়দাটি সেটি ব্যবহৃত করতে হবে, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দিয়া, আমি আগেও বলেছি যে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হয়। আইন কালিমায় ওয়াও, আইন আইন কালিমায় ইয়া, লাম কালিমায় ওয়াও থাকলে ওই ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। আর লাম কালিমায় ইয়া থাকলে সেই ইয়াকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে জবরকে খাড়া জবর বা আলিফ সগিরা করতে হয়। আমাদের এই যে মাজদার, এইটা লাম কালিমাতে ইয়া থাকায় এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আম, দুর্বল ইয়ে তালিল বা রূপান্তর করতে হবে। তো বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের মাজদার হচ্ছে আল ই সাউ, যার ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা সোয়াদ, লাম কালিমা ইয়া। বাবে মানে 1 নম্বর ফর্মের মানে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার গঠনের পূর্বে এই একটা জবরযুক্ত অতিরিক্ত জবরযুক্ত আলিফ যোগ করে 4 নম্বর ফর্ম আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি যে অতিরিক্ত জবরযুক্ত আলিফ যোগ করে বাবে ইফাল বা 4 নম্বর ফর্ম গঠন করতে হয়। তাহলে জবরযুক্ত আলিফ, ফা কালিমায় ওয়াইয়ের উপরে সুকুন, আর বাবে ইফাল আহ, এর গঠন অনুযায়ী এটা তো মাদি, অতএব আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর। এখন আমি যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে মানে উপস্থাপন করেছিলাম সেটা হলো
আইন কালিমা অথবা লাম কালিমা। এখানে তো আইন কালিমার দুর্বল অক্ষর নাই, অতএব আমাদের যেহেতু লাম কালিমাতে দুর্বল অক্ষর আছে, অতএব লাম কালিমাটা পর্যন্ত লাম কালিমাতে দুর্বল অক্ষর যদি হরকত যুক্ত হয়, হতে পারে সেই হরকত জবর, হতে পারে জের, হতে পারে পেশ, হরকত হলেই হলো। আর তার পূর্বের অক্ষরে যদি জবর হয়, অন্য কিছু মানে জের বা পেশ হলে হবে না, জবর হইলে তাহলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে বা রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমাদের ইয়াটা হরকত মুক্ত করে সদ, আইন কালিমার সদের উপর খাড়া যাব, তাহলে অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমার উপরে সুকুন, আইন কালিমায় আলিফ সগিরা বা খাড়া জবর, ইয়াটা হরকত মুক্ত করে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল আও স। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ই স উ এর ফা কালিমা ওয়াও এর শুরুতে জবরযুক্ত আলিফ এবং ফা কালিমা ওয়াওতে সুকুন, আইন কালিমা সদের জবর আর লাম কালিমা ইয়াতে জবরযুক্ত করা সহ আইন কালিমার পরবর্তী লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়াকে হরকতযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে আইন কালিমার যে সদ আছে তাকে খাড়া জবর বা আলিফ সগিরে দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হলো আও স। যেহেতু মাজদার আল ই স অর্থ হলো ওসিয়ত করা, তাহলে আও স এর অর্থ হলো সে একজন পুরুষ ওসিয়ত করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। আও স, সে একজন পুরুষ ওসিয়ত করেছে। দ্বিবচনে হবে লাম কালিমাতে আলিফ মাদ, অতএব লাম কালিমার আলিফ মাদ করতে গেলে ইয়ার উপরে জবর দিতে হবে। তখন তো এই যে ইয়াটাকে হরকত মুক্ত করে যে আইন কালিমার সদে খাড়া জবর করেছিলাম সেইখান থেকে তাহলে জবর চলে আসবে, তখন আইন কালিমা হয়ে যাবে এক জবর। আর এখানে ইয়াটা আলিফ মাদ করে দিলে আমাদের দ্বিবচনটা গঠিত হবে আও সয়া, আও সয়া, তারা দুইজন পুরুষ ওসিয়ত করেছে। বহুবচনে হবে আও সও, তারা সকল পুরুষ ওসিয়ত করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা খেয়াল করি এই যে বহুবচনে আমাদের কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কেন বিলুপ্ত হলো আমরা এর রূপান্তর বা তালিলটা একটু দেখি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের বহুবচন আমরা আসলামা না, আমাদের মূল সবল অক্ষর ছিল আসলামা, আল ইসলামু, তাহলে এটা থেকে বহুবচন পুলিঙ্গ হয়তো আসলামু। এই ওজনে আমাদের গঠন করতে হবে মাজদার আল ই স উ এর মূল অক্ষর ওয়াও সদ ইয়া দ্বারা। তাহলে এই ফা কালিমা সিনের স্থলে ওয়াও, আইন কালিমা লামের স্থলে সোয়াদ, লাম কালিমা মিমের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের মূল গঠনটা হলো আও স ইউ, আও স ইউ। এখন লাম কালিমা ইয়া হচ্ছে দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। আমি আপনাদেরকে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গঠনে দেখিয়েছিলাম যে লাম কালিমায় মানে যদি ইয়া হরকত মুক্ত হয় তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। সেইটা কখন হবে? যখন কোনো শব্দের শেষ অক্ষরটা ইয়া হবে, কিন্তু এখানে শব্দের ইয়াটা শব্দের শেষে না হয়ে শব্দের মাঝখানে আছে, অতএব এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে আমাদের পরিবর্তনটা করতে হবে। তাহলে আইন কালিমায় ইয়া থাকলে আমাদের ওই একই কায়দার ভিতরে ছিল যে আইন কালিমায় দুর্বল অক্ষর ইয়া যদি হরকত মুক্ত হয় তার পূর্বের অক্ষরে যদি জবর হয় তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে সেই সেই নিয়ম মোতাবেক এখানে আমাদের ইয়াটা হরকত মুক্ত, ইয়ার পূর্ব অক্ষর জবর হয়, ইয়াটাকে আমরা আমাদের আলিফ দ্বারা পরিবর্তন করতে। তাহলে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আলিফ শুধু খালি নাই, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না,
অতএব ওয়াটা হচ্ছে বহুবচনের আলামত। ওয়াওটাকে রেখে আমাদের দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত আলিফটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল আও সও, তারা সকল পুরুষ ওসিয়ত করেছে। এবার স্ত্রীলিঙ্গ অসৎ, আওসৎ, দুঃখিত, আওসৎ। এখানেও আমাদের দুর্বল অক্ষর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আওসৎ। এটাও একটু আমরা আহ তালিল বা রূপান্তরটা একটু দেখি কিভাবে এখানে আহ দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের এক বচন স্ত্রীলিঙ্গ ওয়াহিদ মুয়ান্নাস গয়েবটা ছিল আসলামাত, সবল অক্ষর একটা আসলামাত। এই ওজনে আমাদের গঠন করতে হবে আল ই সউ, মাজদারের মূল অক্ষর ওয়াও সদ ইয়া দ্বারা। তাহলে সিনের স্থলে ওয়াও, লামের স্থলে সদ, মিমের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের মূল গঠনটি হবে আও সয়াত। এখানেও ইয়া হরকত মুক্ত পূর্বের মতোই, মানে যেটা বহুবচন পুলিঙ্গ গঠন করেছিলাম। ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। অতএব ইয়াটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে তাহলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলে আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, তা আলিফ সুকুন তায়ে সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটাকে বিলুপ্ত করতে হবে। এখানে এনে তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর আলিফটা হচ্ছে দুর্বল অক্ষর। অতএব তাহলে মুয়ান্নাসের, যেহেতু এটা ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, অতএব তাটাকে রেখে দুর্বল ইয়া পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব হবে আওসত, সে একজন মহিলা ওসিয়ত করেছে। দ্বিবচনে হবে আও সতা, তারা দুইজন মহিলা ওসিয়ত করেছে। বহুবচনে আও সয়না, তারা সকল মহিলা ওসিয়ত করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই মাদিয়ের 6 নম্বর ক্রিয়া, অথবা যদি বলি বহুবচন স্ত্রীলিঙ্গে, এইটার এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এই জবরযুক্ত নুনের পূর্বের অংশ, দ্যাট ইজ এই 6 নম্বর ক্রিয়ার পূর্বের অংশ আও সয় যোগ না, তাহলে এই আও সয়ের সঙ্গে মানে অন্যান্য জমির গুলি যুক্ত করে পরবর্তী 8টা ক্রিয়াগুলি গঠন করতে হবে। তাহলে আও সয় এর সঙ্গে যদি আমি তা যোগ করি, তাহলে আও সয়টা, এইটা হবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার। তাহলে আমরা সেকেন্ড পার্সনে যাই, সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হবে আও সয় যোগ তা। আও সয়টা, তুমি একজন পুরুষ ওসিয়ত করেছো। দ্বিবচন হবে আও সয় তুমা, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করেছো। বহুবচন আও আও সয় তুম, তোমরা সকল পুরুষ ওসিয়ত করেছো। এবার স্ত্রীলিঙ্গ এক বচন হবে আও সয়তি, তুমি একজন মহিলা ওসিয়ত করেছো। দ্বিবচন আও সয় তুমা, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করেছো। বহুবচন স্ত্রীলিঙ্গ আও সয় তুন্না, তোমরা সকল মহিলা ওসিয়ত করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আমরা জানি যে মুতাকাল্লিমের মুজাক্কার এবং মুয়ান্নাস অথবা পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের একই গঠন। অর্থাৎ প্রথমে এক বচন পুলিঙ্গ যদি গত করি আও সয়তু, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হবে আও সয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ওসিয়ত করেছি। বহুবচন পুলিঙ্গ হবে আও সয় না, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ আও সয় না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ওসিয়ত করেছি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথম যে ক্রিয়াটি গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েব আও স, সে একজন পুরুষ ওসিয়ত করেছে। এখন বচন ওয়ারি যদি আমি বলে যাই আও সয়া, তারা দুইজন, দুঃখিত, আও স, সে একজন পুরুষ ওসিয়ত করেছে। আও সয়া, তারা দুইজন পুরুষ ওসিয়ত করেছে। আও সও, তারা সকল পুরুষ ওসিয়ত করেছে। এবার স্ত্রীলিঙ্গ আও সৎ,
সে একজন মহিলা ওসিয়ত করেছে, আও সতা, তারা দুইজন মহিলা ওসিয়ত করেছে, আও সয়না, তারা সকল মহিলা ওসিয়ত করেছে। এই আও সয়না এটা হলো 6 নম্বর ক্রিয়া, যেটা আগেও বলেছি। এর এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ আউসয়, এটি সকল প্রকার ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এই আউসয় পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আউসয় এর সঙ্গে জবরযুক্ত তা যোগ করলে হাজিরের একবচন পুলিঙ্গ গঠিত হবে। তাহলে আউসয় যোগ তা, আউসয় তা, তুমি একজন পুরুষ ওসিয়ত করেছো, আউসয় তুমা, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করেছো, আও ছয় তুম, তোমরা সকল পুরুষ ওসিয়ত করেছো। এবার স্ত্রীলিঙ্গ, আও ছয় তি, তুমি একজন মহিলা ওসিয়ত করেছো, আও ছয় তুমা, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করেছো, আও ছয় তুন্না, তোমরা সকল মহিলা ওসিয়ত করেছো। এবার ফার্স্ট পারসন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আও ছয় তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আও ছয় তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ওসিয়ত করেছি। বহুবচন পুলিঙ্গ আও ছয় না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আও ছয় না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ওসিয়ত করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠন করতে গেলে আমাদের যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। সেটা হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। তাহলে ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। অর্থাৎ যদি লাম কালিমাতে বা আইন কালিমাতে ওয়াও থাকে, এই ওয়াওকে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে। আর যদি ইয়া থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নাই। তাহলে ওইটার উপরে জেরের পরে পেশ পড়া কঠিন, অতএব ওই পেশটাকে সুকুন করে দিতে হবে। আমরা গঠনটা দেখলেই আরো পরিষ্কার বুঝতে পারবো। এবার আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মুদারের গঠন উপস্থাপন করছি। তাই মানে বাবে ইফাল বা 4 নম্বর গঠনে ফা কালিমার পূর্বে একটা অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে আমাদের রূপান্তরের জন্য নির্বাচিত মাজদার আল ই সাউ, জবরযুক্ত আলিফ, ইয়াল ই সাউ এর ফা কালিমায় হলো ওয়াও, তাহলে ওয়াওর উপরে সুকুন, আইন কালিমায় সদের উপরে জবর, আর লাম কালিমায় ইয়ার উপরে জবর দিয়ে এইটা আমাদের মাদি গঠন হইল। এখন মুজারে গঠন করতে গেলে আমাদের এখানে একটা আলামতে মুজারে আনতে হবে। আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য 4টার যে কোনো একটি আনলে হয়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে গঠন করেছি। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে আলামতে মুজারে পেশ হওয়ার কারণে ইয়ার উপরে পেশ। এই যে আলামতে মুজারে, এই আলামতে মুজারেটি এই যে যে 4 নম্বর ফর্ম বা বাবে ইফাল গঠনে যে মাদির ক্ষেত্রে যে অতিরিক্ত জবরযুক্ত আলিফ আনা হয়েছিল তার স্থলাভিষিক্ত হবে। অর্থাৎ আলামতে মুজারে ব্যবহার করলে তখন এই জবরযুক্ত আলিফটা বিলুপ্ত হয়ে যাবে। ফা কালিমার উপরে সুকুন। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন মুদারের গঠন অনুযায়ী আমরা প্রথমে দেখিয়েছি আইন কালিমাতে জের, অতএব সদের নিচে জের। আর এটি যেহেতু আমরা মুদারে গঠন করতেছি অতএব লাম কালিমায় পেশ, ইউ সি ইউ। এখন এই মুদারে গঠন করে আমরা যে কায়দাটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো আইন কালিমা অথবা লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া পেশ বিশিষ্ট হয় আর তার পূর্বে যদি জের থাকে, এটা বাবে ইফাল বা 4 নম্বর ফর্ম হওয়ার কারণে আইন কালিমায় জের হয়েছে, আর মুদারে হওয়ার কারণে লাম কালিমাতে পেশ হয়েছে। এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এই ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে আমাদের পরবর্তী ধাপে আলামতে মুজারে
অতিরিক্ত জবরযুক্ত আলিফের স্থলাভিষিক্ত আলামতে মুজারিতে পেশ, ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমের মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা সদের নিচে জের, আর জেরের পরে দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন। সম্মানিত ভাই ও বোনেরা, এখানে যদি দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তে যদি ওয়াও থাকতো, তাহলে ওয়াওটাকে আগে প্রথমে ওই কায়দা মোতাবেক আগে ইয়াতে পরিবর্তন করতে হইতো, তারপরে ইয়াটাকে সুকুন দিতে হইতো। যেহেতু আমাদের ইয়া আছে, অতএব সরাসরি ইয়াটাকে আমরা পেশের স্থলে সুকুন দ্বারা পরিবর্তন করলাম। তাহলে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মুদারের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল ইউ সি, দুইটি মাদ, একটা ওয়াও মাদ, একটা মানে ইয়া মাদ, ইউ সি। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে জবরযুক্ত আলিফের পরিবর্তে পেশযুক্ত আলামতে মুজারে বদল সহ মাজদার আল ই স উ এর ফা কালিমা ওয়াও সুকুন, আইন কালিমা সদে জের, আর লাম কালিমা ইয়াকে পেশযুক্ত করে জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমার ইয়াকে সুকুন দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইউসি। যেহেতু মাজদার আল ই সাও অর্থ ওসিয়ত করা, তাহলে ইউসি অর্থ হবে সে একজন পুরুষ ওসিয়ত করবে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠন করে দেখছিলাম। ইউ সি, সে একজন পুরুষ ওসিয়ত করবে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে হবে লাম কালিমাতে আলিফ মাদ এবং শেষে একটা জের যুক্ত নুন। তাহলে লাম কালিমা আলিফ মাদ করলে তখন আর এই সুকুনটা আর থাকবে না, তখন ইয়ার উপরে জবরযুক্ত আলিফ, জবর আর পরে একটা আলিফ এনে আলিফ মাদ। আর দ্বিবচনের ক্ষেত্রে আমরা জের যুক্ত নুন ব্যবহার করি। তাহলে এটা হবে ইউসিয়ানি, ইউসিয়ানি, তারা দুইজন পুরুষ ওসিয়ত করবে। বহুবচন কি হবে? ইউসুনা, তারা সকল পুরুষ ওসিয়ত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, এই বহুবচনে দুটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। একটা হলো এক বচনে এবং দ্বিবচনে আইন কালিমায় জের, কিন্তু বহুবচনে আইন কালিমায় পেশ। আর একটা হলো এক বচনে এবং দ্বিবচনে লাম কালিমার ইয়াটা অক্ষত, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত। কি কারণে এই আইন কালিমায় পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হলো, আমি আপনাদের উদ্দেশ্যে তার ব্যাখ্যাটি উপস্থাপন করছি। আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আপনার সবল ক্রিয়ার মূল জমা মুজাক্কার গয়বের মুদারে ছিল ইউসলিমুনা। এটা হলো বহুবচন পুলিঙ্গ, ইউসলিমুনা। এই ওজনে আমাদের গঠন করতে হবে মাজদার আল ইউসাউ এর মূল অক্ষর ওয়াও সদ ইয়া দ্বারা, অর্থাৎ সিনের স্থলে ওয়াও, লামের স্থলে সদ আর মিমের স্থলে ইয়া দ্বারা ইউ সি ইউনা, ইউ সি ইউনা। এখন এই যে আমাদের দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটি, এটি হরকত পেশ বিশিষ্ট, হরকত বলবো না, পেশ বিশিষ্ট। তার পূর্বের অক্ষরে জের, অতএব জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। আমাদের কায়দাটি ছিল আইন কালিমা অথবা লাম কালিমা। এখানে ইয়াটি যেহেতু মাঝে আছে, অতএব এটাকে আমাদের আইন কালিমা হইলেও একই কায়দা, যেহেতু আইন কালিমা হিসেবে বিবেচিত করা যায়, লাম কালিমা হিসেবে বিবেচিত করা যায়, যেহেতু মাঝে আছে। তাহলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য কি করতে হবে? সহজতর করার জন্য ওই কায়দা মোতাবেক ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। এই ইয়া বিলুপ্ত করায় এখন এই ওয়াও সুকুনের পূর্বে জের হয় এটি পড়া কঠিন। যদি ওয়াও সুকুনের পূর্বে জবর আসতো তাহলে পেশের থেকে সহজ, অতএব এটার সমস্যা নেই। কিন্তু ওয়াও সুকুনের পূর্বে জের
অথবা উল্টা ভাবে যদি বলি জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য আমরা আইন কালিমার সদটাকে পেশ করে দিব পড়া সহজতর করার জন্য। তাহলে এটা তখন ওয়াও মাদ হয়ে গেল, পড়া সহজ হয়ে গেল। ইউসুনা, ইউসুনা তারা সকল পুরুষ ওসিয়ত করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এক বচন পুলিঙ্গের আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তু সি, সে একজন মহিলা ওসিয়ত করবে। দ্বিবচন হবে তু সিয়ানি, তারা দুইজন মহিলা ওসিয়ত করবে। বহুবচন হবে ইউসিনা, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা হলো মাবনি। ইউসিনা তারা সকল মহিলা ওসিয়ত করবে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন, প্রথমে এক বচন তু সি, তুমি একজন পুরুষ ওসিয়ত করবে। দ্বিবচন তু সিয়ানি, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করবে। বহুবচন তু সুনা, তোমরা সকল পুরুষ ওসিয়ত করবে। থার্ড পার্সন বা গয়বের বহুবচন পুলিঙ্গ যেভাবে পরিবর্তিত হয়েছিল এটাও একইভাবে পরিবর্তিত হয়ে তু সুনা হবে। তু সুনা, তোমরা সকল পুরুষ ওসিয়ত করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, তাহলে এটা কি হবে? তু সিনা, তুমি একজন মহিলা ওসিয়ত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, এই ক্রিয়াটি দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে একটি পরিবর্তন আছে। আমি আপনাদেরকে সেই পরিবর্তনটা বা তালিলটা দেখাচ্ছি। এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস গয়বটা সবল ক্রিয়ার, এটা ছিল হলো মুসলিমিনা, না সরি তুসলিমিনা, তুসলিমিনা সেকেন্ড পার্সন, তো আলামতে মুজারে তা ব্যবহার করে তুসলিমিনা এই ওজনে আমাদের মাজদার আল ই স উ এর মূল অক্ষর ওয়াও সোয়াদ ইয়া ব্যবহার করে আমাদের মূল গঠনটা সিনের স্থলে ওয়াও, লামের স্থলে সোয়াদ এবং মিমের স্থলে ইয়া ব্যবহার করে তু সি ইনা। এখন আমরা যা কায়দা দেখেছিলাম যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, আসলে জেরের পরে সুকুন ছাড়া অন্য যে কোনো জিনিস পড়াই কঠিন। আপনারা উচ্চারণ করে দেখবেন এই পড়াটা কত কঠিন। তু সি ই না, খুব কঠিন পড়া, পড়া কঠিন। অতএব সহজ হচ্ছে জেরের পরে ইয়াটাকে সুকুন দিলে এটা একটা মাদ, ইয়া মাদ হয়ে গেল, অতএব পড়া সহজ হয়ে যায়। তাহলে আমরা পড়া সহজতর করার জন্য আহ জেরের পরে যে ইয়ার নিচে জের আছে এই ইয়াটাকে সুকুন করে দিবে। তাহলে সুকুন করে দিলে পাশাপাশি দুইটি সুকুন হলো, একটা হলো পার্পেল কালারের ইয়া যেটা হলো লাম কালিমা, সেটার উপরে সুকুন। আর একটা হলো কালো রঙের ইয়া যেটা হলো ইয়ামাদের ইয়া। তাহলে পাশাপাশি দুইটি ইয়া, সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আহ যে কোনো একটা বিলুপ্ত করতে হয়, কিন্তু আমি ব্যাকরণ ভাবে যদি বলি, ব্যাকরণগত মানে ব্যাখ্যা হচ্ছে কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, ওইটাকে রেখে লাম কালিমার পার্পেল কালার ইয়াটি আমরা বিলুপ্ত করব, দুর্বল অক্ষর। অতএব বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল তুসিনা, তুমি একজন মহিলা ওসিয়ত করবে। দ্বিবচন কি হবে? তুসিয়ানি, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করবে। বহুবচন হবে তুসিনা, তোমরা সকল মহিলা। যেভাবে থার্ড পার্সনের বহুবচন স্ত্রীলিঙ্গ হয়েছিল ইউসিনা, সেই একইভাবে তুসিনা, তোমরা সকল মহিলা ওসিয়ত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন যে এক বচন স্ত্রীলিঙ্গ এবং দুই বচন বহুবচন স্ত্রীলিঙ্গকে একটি ভিন্ন রং দিয়ে উপস্থাপন করেছি। এর উদ্দেশ্য হলো দুইটার গঠন একই, এক বচনটা পরিবর্তিত হয়েছে তু সিনা, আর বহুবচনটা পরিবর্তন ছাড়াই তু সিনা। অতএব বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি একজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না সকল উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমাটি করতে হবে। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন টু সিনার, আচ্ছা এটার একটি আপনাদের সঙ্গে একটা বিশেষ ব্যাখ্যা উপস্থাপন করছি। সেটা হলো আমরা যদি ধাপ দেখি
প্রথম এই প্রথম কলমে হলো ধাপ, দ্বিতীয় কলমে ওয়াহিদ মুয়ান্নাস হাজির অর্থাৎ এক বচন স্ত্রীলিঙ্গ, আর পরের কলমে হলো জমা মুয়ান্নাস হাজির। তাহলে 4 নম্বর এই ধাপটা হলো, প্রথমটা হলো 4 নম্বর ফর্মের ওজন কি ছিল। 4 নম্বর ফর্মে ওয়াহিদ মুয়ান্নাস হাজির ছিল তুসলিমিনা, আর জমা মুয়ান্নাস হাজির ছিল তুসলিমনা। এটা হলো সবল ক্রিয়ার এক বচন স্ত্রীলিঙ্গ তুসলিমিনা, বহু বচন হইলো তুসলিমনা। এখন আমরা মূল গঠন কি ছিল, ছিল এই তুসলিমিনার এই মাজদার দ্বারা আমাদের এটা হলো তু সিইনা, আর বহু বচন হলো তু সিনা। এখন এই যে এক বচন স্ত্রীলিঙ্গটা তু সিনা, জেরের পরে এই যে এটি, জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো জিনিস পড়া কষ্টকর, এই জন্য ইয়াটাকে আমরা পরিবর্তন করে ইয়াকে সুকুন করে দিব। কিন্তু এই বহুবচনে জেরের পরে অলরেডি ইয়ার উপরে সুকুন আছে, অতএব এটির মধ্যে আর পরিবর্তন করার প্রয়োজন নাই। বহুবচনে এই এক বচনে এই জেরের পরে ইয়ার উপরে মানে জেরের নিচে জেরের পরে ইয়ার নিচে জের পড়া কঠিন, অতএব সহজতর করার জন্য আমরা ইয়াটাকে প্রথম ধাপে ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে আর বহুবচনের ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে এখানে ইয়া সুকুন করলে আবার সেই পূর্বের কথা, পাশাপাশি দুই ইয়া সুকুন হয়। ইয়া আমাদের ইয়াটাকে রেখে কালো রঙেরটা পার্পেল কালার ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে আমাদের চূড়ান্ত ধাপ হবে তু সিনা। আর বহুবচনটা তো আগের থেকে তু সিনা হয়েছে, এই কারণে দুটি এক বচন এবং বহুবচন দুটির গঠন একই হয়েছে। এবার আমি আপনাদের সামনে ওই ফার্স্ট পার্সন বা মুতাকাল্লেম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে উ সি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ উ সি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ওসিয়ত করব। বহুবচনে আলামতে মুজারে নুন হয়, এটি এক বহুবচন পুলিঙ্গ হবে নু সি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নু সি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ওসিয়ত করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথম ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম ইউ সি, সে একজন মহিলা ওসিয়ত ওসিয়ত করবে। আমি এখন বচনওয়ারি যদি বলে যাই, ইউ সিয়ানি, তারা দুই, দুঃখিত আমি মহিলা বলেছি কেন, পুরুষ, ইউ সি, সে একজন পুরুষ ওসিয়ত করবে। ইউ সিয়ানি, তারা দুইজন পুরুষ ওসিয়ত করবে। ইউসুনা, এটা তারিখ পরিবর্তিত হয়েছে ইউসুনা, তারা সকল পুরুষ ওসিয়ত করবে। এবার স্ত্রীলিঙ্গ তু সি, সে একজন মহিলা ওসিয়ত করবে। তু সিয়ানি, তারা দুইজন মহিলা উপস্থিত ওসিয়ত করবে। ইউসিনা, তারা সকল মহিলা ওসিয়ত করবে। সেকেন্ড পার্সন তু সি, তুমি একজন পুরুষ ওসিয়ত করবে। তু সিয়ানি, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করবে। তু সুনা, তোমরা সকল পুরুষ ওসিয়ত করবে। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তু সিনা, এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তুমি একজন মহিলা ওসিয়ত করবে। তু সিয়ানি, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করবে। বহুবচন হবে তু সিনা, তোমরা সকল মহিলা ওসিয়ত করবে। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে উ সি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ উ সি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ওসিয়ত করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নু সি, একই গঠন হওয়ায় স্ত্রীলিঙ্গেটাও নু সি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ওসিয়ত করব। সম্মানিত ভাই বোনেরা, এই মুদারের 14টি ক্রিয়ার
পরে আপনাদের উদ্দেশ্যে প্রতিটি ক্ষেত্রে যে জিনিসটা উপস্থাপন করি সেটা হলো এই যে পাশাপাশি এই এক বচন দুইটি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার হাজির আর হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, দুইটার একই গঠন, তুসি। অতএব এই তৌসিদা বোঝানো হচ্ছে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে যে সে একজন মহিলা ওসিয়ত করবে। আর এই তৌসি এর মাধ্যমে একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ ওসিয়ত করবে। অতএব বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এই বাক্যটি কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। তো এক বচনের পরে এখন আহ দ্বিতীয়টা হচ্ছে এই তিনটি ক্রিয়া, এটা তিনটি ক্রিয়ার দ্বিবচনের গঠন এক। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়ব। এই তিনটারই হলো তুসিয়ানি। এই তুসিয়ানি উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা দুইজন মহিলা ওসিয়ত করবে। এই তুসিয়ানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করবে। আর এই তুসিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুজন মহিলা ওসিয়ত করবে। আবারও সেই একই বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত দুইজন পুরুষ অথবা উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে। তো সেইভাবে আমাদের তর্জমাটা করতে হবে। এই লাম কালিমার ইয়া বিশিষ্ট ক্রিয়ায় অতিরিক্ত যে জিনিসটি আপনাদেরকে মানে উদ্দেশ্যে উপস্থাপন করব সেটা হলো আগেও দেখিয়েছি আবার এখানেও দেখাচ্ছি যে এই দুইটি ক্রিয়ার গঠন একই। এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির, দুইটি তুসিনা। এই তুসিনা দ্বারা উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তুমি একজন মহিলা ওসিয়ত করবে। আর এই তুসিনা দ্বারা মানে উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা সকল মহিলা ওসিয়ত করবে। এখানেও একই বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফলুকের আমরের গঠন উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সনের আমর, যাকে আমরা সরাসরি আদেশও যেভাবে করতে পারি নিষেধও করতে পারি। আর হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো এই গঠনের আগে আগে এই আমরের ক্ষেত্রে যে কায়দাটি ব্যবহৃত হবে সেটি আগে আপনাদের সামনে উপস্থাপন করছি। লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। আপনারা জানেন যে 5টা সিগার মধ্যে আমরা লাম কালিমাকে সুকুন করে আমর গঠন করি, যেটি আমি যখন 14টি ক্রিয়া উপস্থাপন করব তখন আমি আপনাদের সামনে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে উপস্থাপন করেছি এই ক্রিয়ার ক্ষেত্রে উপস্থাপন করব। তবে এটা আমরের ক্ষেত্রে দেখাবো, নাহির ক্ষেত্রে সময় বিবেচনা করে নাহির ক্ষেত্রে সেটা দেখাবো না। ওই আমরেও যে 5টি ক্রিয়া, নাহির ক্ষেত্রেও সেই একই 5টা। তাহলে ওই 5টা যে 5টা ক্রিয়ায় লাম কালিমায় সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে আবারও বলছি যে যে 5টা সিগার লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয় সেই সিগায় লাম কালিমাতে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে ওই ওয়াও বা ইয়াকে আমরের কারণে সুকুন করি অথবা নাহির কারণে সুকুন করি, আলটিমেটলি এটাকে বিলুপ্ত করতে হবে। এইটাই হলো এই কায়দা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফের হাজিরের অর্থাৎ সেকেন্ড পার্সনের আমর গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমর গঠন করতে হলে আমর গঠন করতে হয় মুদারের থেকে। অতএব আমাদেরকে আমর গঠনের আগে আগে মুদারে গঠন করতে হবে। মুদারে গঠন করতে গেলে আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আপনারা আগেও দেখেছেন যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠনে মাদিতে ফা কালিমার পূর্বে যে জবরযুক্ত আলিফ ছিল এই মুদারের ক্ষেত্রে ওই জবরযুক্ত আলিফের স্থলাভিষিক্ত আলামতে মুদারাটি ব্যবহৃত হয়েছে।
যেহেতু এটা সেকেন্ড পার্সন, অতএব আমাদের সেকেন্ড পার্সনের মুদারের থেকে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হবে। তাহলে সেকেন্ড পার্সনের মুদারে গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের মুদারের আলামতে মুদারে হলো তা, আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয়। তা এর উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন। আবারও এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমে জের হয়, আইন কালিমার সদের নিচে জের। আর এটি যেহেতু আমরা মুজারে গঠন করছি প্রথমে, অতএব লাম কালিমায় পেশ, ইয়ার উপরে পেশ। তাহলে তু সি ইউ, তু সি ইউ, এটা আমাদের প্রাথমিক মুদারে গঠন হলো। এখন আমরা আমর, সেকেন্ড পার্সনের আমর গঠন করি হলো আলামতে মুজারেকে বিলুপ্ত করে, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা সদের নিচে জের। আর জের, আচ্ছা এটা পরিবর্তন করছি। আমাদের এখানে আপনাদেরকে আগেও বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সেকেন্ড পার্সনের আমরের গঠনে ফা কালিমায় সুকুন থাকুক আর না সুকুন থাকে, আহ, শুরুতে একটি জবরযুক্ত আলিফ আনতে হয়। এই যুক্ত আলিফটা আর কোনো ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আবারও বলছি, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সেকেন্ড পার্সনের আমরের পূর্বে, ফা কালিমার পূর্বে একটি জবরযুক্ত হামজাতুল অসল আনতে হয়, যেটি আর কোনো ফর্ম বা কোনো বাবের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তাহলে জবরযুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন, আইন কালিমায় সদের নিচে জের। আর এটি যেহেতু জবরযুক্ত আলিফ দিয়ে আমি আমর গঠন করলাম, তাহলে আমাকে লাম কালিমাতে সুকুন করতে হবে। এটা আউ সি, এটা আমাদের আমর গঠন করতে হবে। কিন্তু আমাদের যে কায়দাটি আপনাদের দেখলাম, যেটা হলো এই লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে সুকুন বিশিষ্ট, তাহলে আমর এবং নাহি করার ক্ষেত্রে এই লাম কালিমাটি বিলুপ্ত হয়ে যায়। তাহলে চূড়ান্ত ভাবে আমাদের এই ইয়াটা বিলুপ্ত করে আমাদের জবরযুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন, সোয়াদের নিচে আইন কালিমায় সোয়াদের নিচে জের, আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠন হলো আউস, আউসি, আউসি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল হলো তু সি ইউ, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে এর এর তাকে বিলুপ্ত করে এখানে একটা জবরযুক্ত হামজাতুল অসল এনে ও জের যুক্ত আইন কালিমা সদের পর পেশ যুক্ত ইয়া পড়া কঠিন হয়। প্রথমে আগে পেশ যুক্ত ইয়াকে সুকুন করব, কারণ আমাদের আগের মুদারের ক্ষেত্রে দেখেছি জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সুকুন করলাম। সুকুন তো করে এই আমরের গঠনের যে কায়দা আছে সেই কায়দা মোতাবেক আমর গঠন করতে গেলে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটাকে বিলুপ্ত করতে হয় 5টি ক্ষেত্রে। যে 5টি ক্ষেত্রে আমাদের লাম কালিমায় সুকুন করি, তাহলে বিলুপ্ত করে আমর গঠন করা হলো আউসি। যেহেতু এটি সেকেন্ড পার্সনের আমর, অতএব আল আর আল ইসাউ মাজদারের অর্থ হচ্ছে ওসিয়ত করা। তাহলে আউসি এর অর্থ হলো তুমি একজন পুরুষ ওসিয়ত করো। যেহেতু সেকেন্ড পার্সনের আমর, এই জন্য আমরা সরাসরি আদেশ করতে পারি। এবার আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমরের ব্যবহার করেছিলাম আমরা আলামতের মুজারে তা, অতএব থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আমরা অবশিষ্ট যে 3টি আলামতের মুজারে আছে, থার্ড পার্সনের ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের আলিফ এবং বহু বচনের নুন, যে কোনো একটি ব্যবহার করে করতে পারি। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে আমর গঠন করেছি। অতএব আলামতে মুজারে আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব সোয়াদের নিচে জের। আর এটি যেহেতু আমর যেহেতু মুজারের থেকে গঠন করতে হয়, অতএব আমরা এখানে মুজারে গঠন করছি, অতএব লাম কালিমাতে ইয়ার উপরে পেশ। এখন সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে যেমন বিলুপ্ত করতে হয়, কিন্তু থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে একটা আমরে লি আনতে হয়। তাহলে লি, আলামতে মুজারে ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা সদের নিচে জের। আর এটা যেহেতু আমর গঠন করতেছি, অতএব লাম কালিমায় সুকুন। লাম কালিমায় সুকুন হলেও আমাদের ওই কায়দা মোতাবেক
লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া বা ওয়াও সুকুন যুক্ত থাকে, ওইটা আমর শুধু না, নাহির ক্ষেত্রেও ওই লাম কালিমার ওয়াও অথবা ইয়াটা বিলুপ্ত করতে হবে। অতএব যেহেতু আমরা আমার ইয়া আমর গঠন করছি, অতএব চূড়ান্ত ওই যে ইয়া ইয়া লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হয়, ওইটাকে বিলুপ্ত করে দিয়ে আমাদের থার্ড ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো লিইউসি। লিইউসি, আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইউসিইউ এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমার ইয়াতে সুকুন দিয়ে ইউসিইউ থেকে ইউসি করায় জের যুক্ত আইন কালিমা সদের পর পেশ যুক্ত ইয়া পড়া কঠিন হয়। ওই ইয়াকে সুকুন যুক্ত করত বিলুপ্ত করে গয়েবের বা থার্ড পার্সনের আমর গঠন করা হলো লিউস লিউসি। সে একজন পুরুষ যেন ওসিয়ত করে। আমরা জানি যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য এখানে তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন ওসিয়ত করে। দুই প্রকার আমর গঠনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা থার্ড পার্সনের আমর গঠন করেছিলাম লিইউসি, সে একজন পুরুষ যেন ওসিয়ত করে। এখন যদি বচন ওয়ারি আমি বলে যাই, লিইউসিয়া, তারা দুইজন পুরুষ যেন ওসিয়ত করে। বহুবচন হবে লিইউসু, তারা সকল পুরুষ যেন ওসিয়ত করে। আমাদের এখানেও এই বহুবচনের ক্ষেত্রে একই বিষয়, যেটা এক বচনের ক্ষেত্রে আইন কালিমা বাবে ইফালের নিয়ম অনুযায়ী আইন কালিমা জের, দ্বিবচনে আইন কালিমা জের, কিন্তু বহুবচনে আইন কালিমা পেশ। এই একটা পরিবর্তন বহুবচনের। আর একটি হলো এক বচনের ক্ষেত্রে কায়দা মোতাবেক ইয়া সুকুন বিলুপ্ত হয়েছে, কিন্তু দ্বিবচনে ইয়া আলিফ নদ বিশেষ অবস্থায় আছে, কিন্তু বহুবচনের লাম কালিমার ইয়াটি এবার বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে মুদারের মতো দুটি পরিবর্তন, একটা হলো আইন কালিমায় জেরের স্থলে পেশ হওয়া, আর একটা হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হওয়া। আমরা একটু পরিবর্তনটা দেখি কি কারণে এই পরিবর্তনটা হলো। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মূলটা ছিল লি ইউসলিমু। লি ইউসলিমু, এই ওজনে আমাদের আল ই স উ মাজদারের ওয়াও সদ ইয়া দ্বারা প্রাথমিক মূল গঠন হবে লি ইউ সি ইউ। সিনের স্থলে ওয়াও, লামের স্থলে সোয়াদ, মিমের স্থলে ইয়া ব্যবহার করে লি ইউ সি ইউ। এখন এটা তো গঠন করলাম, সোয়াদের নিচে আছে জের, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব আমরা সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। তাহলে প্রথম ধাপের পরিবর্তনটা হলো লি ইউ, এটা পড়া যাচ্ছে না কারণ পাশাপাশি দুইটি সুকুন হওয়ায় ইয়ার উপরে সুকুন ওয়াও সুকুন পড়া যায় না, অতএব আমাদের যে কোনো একটা সুকুন বিলুপ্ত করতে হবে। সেই পূর্বের একই নিয়ম, ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব ওয়াওটাকে রেখে আমরা দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করব। তাহলে ইয়াটা বিলুপ্ত করে ওই আবার সেই সমস্যা যে ওয়াও সুকুনের পূর্বে জের অথবা জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন, তাহলে এখানে আমাদের সহজ করার জন্য আমরা ওয়াও সুকুন চাই তার পূর্বে পেশ আসুক, অতএব ওই সদের নিচে যে জের আছে ওই জেরটাকে আমরা পেশ করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আমরের গঠিত হইল লি ইউসু। লি ইউসু, তারা সকল পুরুষ যেন ওসিয়ত করে। এবারে স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতুসি, সে একজন মহিলা যেন ওসিয়ত করে। লিতুসিয়া, তারা দুইজন মহিলা যেন ওসিয়ত করে। বহুবচন লিইউসিনা, এটা হলো
একটা মাবনি, আমাদের জানেন যে 14টা ক্রিয়ার মধ্যে 2টা মাবনি আছে, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ মুজারেতে ছিল আপনার ইউসিনা, এই অংশটি ছিল মুজারে, ইউসিনা, এটার মধ্যে কোনো পরিবর্তন না হয়ে কেবলমাত্র শুরুতে লি ব্যবহার করে আমল গঠন করা হলো, লি ইউসিনা, তারা সকল মহিলা যেন ওসিয়ত করে। এইবার হলো সেকেন্ড পার্সন, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম, আওসি, তুমি একজন পুরুষ ওসিয়ত করো। দ্বিবচনে আওসিয়া, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করো। বহুবচনে আওসু, তোমরা সকল পুরুষ ওসিয়ত করো। যেভাবে থার্ড পার্সনের বহুবচন পুলিঙ্গ পরিবর্তিত হয়েছিল লি ইউসু, সেই একইভাবে এখানে কেবলমাত্র সেকেন্ড পার্সন হওয়ার কারণে আলামতে মুজারি বিলুপ্ত করে একটা জবরযুক্ত হামজাতুল ওয়াসল আনা হয়েছে, আউসু, তোমরা সকল পুরুষ ওসিয়ত করো। এবার স্ত্রীলিঙ্গ এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়ার থেকে গঠিত আমর আওসি, এখানে একটা পরিবর্তন আছে, এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, ক্রিয়া দেখে বোঝা যাচ্ছে না, আমরা একটু পরিবর্তনটা দেখি। বা বেইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মূল ওয়াহিদ মুয়ান্নাস এর আমর ছিল আসলিমি, এই ওজনে আমাদের তৈরি করতে হবে মূল অক্ষর ওয়াও সদ ইয়া দ্বারা। তাহলে সিনের স্থলে ওয়াও, লামের স্থলে সোয়াদ, মিমের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের মূলটা হবে আও সি ই। জেরের পরে ইয়ার নিচে জের পড়াও কঠিন, অতএব আমরা সহজ করার জন্য জের চায় তারপর ইয়া সুকুন হোক, অতএব ইয়াটাকে পার্পেল কালার ইয়াটাকে আমরা সুকুন করে দেব। পড়াতে পাশাপাশি 2টা ইয়া সুকুন যুক্ত হলো, একটা হলো মুয়ান্নাসের কালো রঙের ইয়া সুকুন বিশিষ্ট, আর একটা হলো লাম কালিমার পার্পেল কালারের ইয়া সুকুন বিশিষ্ট। ব্যাকরণগত ভাবে আমাদেরকে ইয়ামাদের ইয়াটাকে রেখে লাম কালিমার পার্পল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে দিবে। বিলুপ্ত করে আমাদের আইন কালিমা জের আছে, তারপরে ইয়ার উপরে সুকুন আছে, এটা পড়া সহজ, অতএব এখানে আর পরিবর্তনের প্রয়োজন নাই। আও সি, তুমি একজন মহিলা ওসিয়ত করো। দ্বিবচনে আও সিয়া, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করো। বহুবচনে এটা 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনির দ্বিতীয়টি, আও সিনা, তোমরা সকল মহিলা ওসিয়ত করো। সেকেন্ড পার্সনের পরে এবার আমি ফার্স্ট পার্সন উপস্থাপন করছি। প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লিউস লিউ লিউসি, এখানে যেহেতু বাবে ইফালে বা 4 নম্বর ফর্মের আলামতে মুজারে পেশ হয়, এই জন্য আলিফের, আলিফ বলবো না, হামজার উপরে পেশ হয়েছে লিউসি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিউসি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ওসিয়ত করি। যেহেতু ফার্স্ট পার্সন, অতএব এখানে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন ব্যবহৃত হয়েছে। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনুসি, স্ত্রীলিঙ্গ লিনুসি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ওসিয়ত করি। পার্সন ওয়াইজের পরে এবার আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গ গঠন করেছিলাম লিউসি, সে একজন পুরুষ যেন ওসিয়ত করে। বচন ওয়ারে যদি আমি বলে যাই লিউসিয়া, তারা দুইজন পুরুষ যেন ওসিয়ত করে। বহুবচন হলো পরিবর্তিত হয়ে হয়েছে লিউসু, তারা সকল পুরুষ যেন ওসিয়ত করে। এবার স্ত্রীলিঙ্গ লিতুসি, সে একজন মহিলা যেন ওসিয়ত করে। লিতুসিয়া, তারা দুইজন মহিলা যেন ওসিয়ত করে। এবার হলো বহুবচন স্ত্রীলিঙ্গ এবং 2 মাবনির প্রথম মাবনি, মাবনি মানে হলো যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, লিউসিনা, তারা সকল মহিলা যেন ওসিয়ত করে। সেকেন্ড পার্সন আলামতে মুজারে বিলুপ্ত করে যে আমলগুলি গঠন করা হয়েছে, আওসি,
তুমি একজন পুরুষ ওসিয়ত করো। আও সিয়া, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করো। আও সু, এখানে লি ইউ সু যেভাবে পরিবর্তিত করে হয়েছে, এখানেও বহুবচনটাও পরিবর্তিত হয়ে আও সু হয়েছে, খালি এখানে আলামতে মুজারে বিলুপ্ত হয়ে তার স্থলে একটি জবরযুক্ত আলিফ ব্যবহার হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত বিশিষ্ট। আও সি, এখানেও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তুমি একজন মহিলা ওসিয়ত করো। আও সিয়া, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করো। এবার 14টি ক্রিয়ার দুই মাবনির দ্বিতীয় এবং শেষ মাবনি। আও সিনা, তোমরা সকল মহিলা ওসিয়ত করো। এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লিউসি, স্ত্রীলিঙ্গ লিউসি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ওসিয়ত করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনুসি, স্ত্রীলিঙ্গ লিনুসি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ওসিয়ত করি। সম্মানিত ভাই ও বোনেরা, এই আমরে যে তিনটি বিষয় আপনাদেরকে ইতিপূর্বে অন্যান্য ক্রিয়া দেখিয়েছি, এখানেও দেখাতে চাই। এটা এলো এই পাঁচটা ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পাঁচটা ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয়। যেহেতু লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর ছিল, এই জন্য সুকুন করার পরেও সেই ইয়াগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে হলো এই 7টি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, তাসনিয়া জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার শেষে কোনোটার ক্ষেত্রে আলিফ মাদ, কোনোটার ক্ষেত্রে ওয়াও মাদ, কোনোটার ক্ষেত্রে ইয়া মাদ, এই মাদের পরের যে নুনগুলি ছিল এই নুনগুলি বিলুপ্ত করে এই আমরগুলি গঠন করা হয়েছে। আর আহ, সর্বশেষ হইল এই দুটি ক্রিয়া, যে এই দুটি হলো মাবনি, তার মধ্যে একটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুটি মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। অতএব এখানে মুজারেতে যা ছিল, শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে মুজারের শুরুতে লি যোগ করে আমর গঠন করা হয়েছে, আর সেকেন্ড পার্সনে তা আলামতে মুজারে তা বিলুপ্ত করে সেই স্থলে জবরযুক্ত হামজাতুল অসল এনে গঠন করা হয়েছে। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকে নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরেতে যে কায়দাটি ব্যবহার করা হয়েছিল এখানেও সেই একই কায়দা, যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর আর নাহির ক্ষেত্রে যে সকল সিগার মধ্যে লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হবে। তো এখন আমি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফের নাহি গঠন করছি। এখানেও নাহিও গঠন করতে হয় হলো মুদারের থেকে, অতএব আগে আমাদের শুরুতে একটি মানে আলামতে মুজারে গঠন করতে হবে। তাহলে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানে যেহেতু কোনো বিভাজন নাই, অতএব 4টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করলে হয়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় তায়ের উপরে পেশ, ফা কালিমা ওয়াইয়ের উপরে সুকুন। আবারও বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ায় সদের নিচে জের, আর এটি মুদারে হওয়ার কারণে লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন যেহেতু নাহি গঠনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, অতএব আলামতে মুজারে অক্ষত রেখে এর শুরুতে নাহিয়ে লা এনে আলামতে মুজারে তায়ের উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমায় সদের নিচে জের। আর আমরা যেহেতু এটা নাহি গঠন করছি, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল সেটা এখানে সাকিন হয়ে যাবে। সাকিন হওয়ার পরও এটি এই ইয়াটি লাম কালিমা হয় আমাদের ওই কায়দা মোতাবেক, যে লাম কালিমায় দুর্বল অক্ষর, এটা এখানে ওয়াও থাকলেও যে অবস্থা হতো ইয়াতেও একই অবস্থা। সুকুন থাকলে আমর এবং নাহির ক্ষেত্রে এই লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া বিলুপ্ত করতে হবে, তাহলে আমাদের এই ইয়াটি
বিলুপ্ত হয়ে যাবে। তাহলে নাহিয়ে লা, আলামতে মুজারে পেশযুক্ত তা, হা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমের জের, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা যেহেতু জবরযুক্ত তা, অতএব হাজির হইল লা তুসি। লা তুসি, আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির তু সি ইউ, এই শুরুতে নাহিয়ে লাইনে আর লাম কালিমার ইয়াতে সুকুন দিয়ে জের যুক্ত আইন কালিমা সদের পর পেশ যুক্ত ইয়া পড়া কঠিন হয়, পেশ যুক্ত ইয়াকে সুকুন যুক্ত করত বিলুপ্ত করে নাহি গঠন করা হলো লা তুসি। যেহেতু মাজদার আল ই সওয়ার অর্থ ওসিয়ত করা, অতএব লা তুসি এর অর্থ হবে তুমি একজন পুরুষ ওসিয়ত করো না। যেহেতু এটি সেকেন্ড পার্সনের নাহি, সেকেন্ড পার্সনে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধও করা যায়। শুধু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে একটি অতিরিক্ত জেনো কথাটা ব্যবহার করতে হয় তর্জমা। তাহলে লা তুসি, তুমি একজন পুরুষ ওসিয়ত করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যা প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের 14টি ক্রিয়ার শুরুতে থার্ড পার্সন, অতএব আমরা আগে থার্ড পার্সনের নাহি দ্বারা শুরু করব। তাহলে আলামতে মুদারে পেশযুক্ত তায়ের স্থলে পেশযুক্ত ইয়া ব্যবহার করলেই আমাদের থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি গঠিত হবে। তাহলে লা ইউসি, সে একজন পুরুষ, এখানে যেহেতু থার্ড পার্সন অতএব প্রত্যাশা করতে হবে যেন ব্যবহার করতে হবে। সে একজন পুরুষ যেন ওসিয়ত না করে। লা ইউসিয়া দ্বিবচন, তারা দুইজন পুরুষ যেন ওসিয়ত না করে। লা ইউসু, তারা সকল পুরুষ যেন ওসিয়ত না করে। এখানেও মুদারে এবং আমরের মতো একই বিষয়। এক বচনে যেখানে আইন কালিমায় জের ছিল, বহু বচনে সে আইন কালিমায় পেশ। আর এক বচনের ইয়াটি কায়দা মোতাবেক বিলুপ্ত হয়ে গিয়েছে সুকুন করার পূর্বে, দ্বিবচনের ইয়াটি অক্ষত আছে, কিন্তু বহু বচনের ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা একটু রূপান্তর গুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েবের নাহি ছিল লা ইউসলিমু। এই ওজনে আমাদের মাজদার আল ই সাউ এর মূল অক্ষর ওয়াও সিন ইয়া ব্যবহার করে মূল গঠনটা হবে লা ইউসিইউ। লা ইউসিউ, সিনের স্থলে ফা কালিমা, সিনের স্থলে ওয়াও, আইন কালিমা লামের স্থলে সোয়াদ, আর লাম কালিমা মিমের স্থলে ইয়া ব্যবহার করে লা ইউসিইউ। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, আমরা তো এই কায়দাটি আগে জানি। জেরের পরে এই পার্পেল কালারের ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এইটাকে আমরা সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়া সুকুন করার পাশাপাশি দুটি সুকুন, ওয়াও সুকুন, ইয়া সুকুন। ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, অতএব এটাকে রাখতেই হবে, এটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করব। বিলুপ্ত করে আবার সেই ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, অতএব সহজতর করার জন্য ওয়াও সুকুনের পূর্বে পেশ করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হলো নাহিয়ের লা তুসু, তারা সকল পুরুষ যেন ওসিয়ত না করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তুসি, সে একজন মহিলা যেন ওসিয়ত না করে। লা তুসিয়া, তারা দুইজন মহিলা যেন ওসিয়ত না করে। বহুবচন হবে লা ইউসিনা, তারা সকল মহিলা যেন ওসিয়ত না করে। এটা মাবনি হয়, মুজারের মধ্যে যে ইউসিনা ছিল, আমরের ক্ষেত্রে যেমন শুরুতে লি ব্যবহার করে আমর গঠন করা হয়েছে, এরকম নাহি ক্ষেত্র লা ব্যবহার করে নাহি গঠিত হবে লা ইউসিনা, তারা সকল মহিলা যেন ওসিয়ত না করে।
এবার সেকেন্ড পার্সন, আহ আমরা যেটা গঠন করেছিলাম, লা তুসি, তুমি একজন পুরুষ ওসিয়ত করো না। যেহেতু সেকেন্ড পার্সন, তবে সরাসরি নিশ্চিত করা যায়। লা তুসিয়া, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করো না। বহুবচন হবে লা তুসু। এখানে গয়েবের যেরকম পরিবর্তিত হয়েছে লা ইউসু, এখানেও একইভাবে লা তুসু, তোমরা সকল পুরুষ ওসিয়ত করো না। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত, মুদারের থেকে গঠিত নাহি। লা তুসি, তুমি একজন মহিলা ওসিয়ত করো না। এর মধ্যে কিন্তু দেখে মনে হচ্ছে কোনো পরিবর্তন নাই, কিন্তু লাম কালিমার ইয়াটি এখানে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু পরিবর্তনটা দেখি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মূল ছিল লা তুস, লা তুসলিমি, লা তুসলিমি। এই ওজনের আমাদেরকে গঠন করাতে হবে আল ই স ও মাজদারের মূল অক্ষর ওয়াও স দিয়া দ্বারা। তাহলে প্রথম প্রাথমিকভাবে মূলটা গঠিত হবে লা তু সি ই। এখানে জেরের পরে ইয়ার নিচে জের পড়া কঠিন, এই জন্য মানে সদের নিচে জের আইন কালিমা, আর লাম কালিমা ইয়ার নিচে জের, অতএব এই জেরটা, জেরের পরে জের পড়া কঠিন। এই জন্য পার্পেল কালারের ইয়ারে আমরা সহজতর করার জন্য সুকুন করে দিব। তাহলে জেরের পরে ইয়া সুকুন হয়, এটা ইয়ামাদ হয়ে গেল, যেটি পড়া সোজা। কিন্তু এই পরিবর্তনে পাশাপাশি দুইটি ইয়া সুকুন যুক্ত হয়, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, এটাকে রেখে পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমা, দুর্বল অক্ষর। তবে এটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক মুয়ান্নাস হাজির গঠিত হলো লা তুসি, তুমি একজন মহিলা ওসিয়ত করো না। দ্বিবচনে লা তুসিয়া, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করো না। বহুবচন দ্বিতীয় মাবনি লা তুসিনা, তোমরা সকল মহিলা ওসিয়ত করো না। যেভাবে গয়বের ইয়ে হয়েছিল না, এটার মধ্যে তো কোনো পরিবর্তন নাই, মাবনি। অতএব মুদারেতে ছিল তুসিনা, এর শুরুতে লা যুক্ত করে নাহি গঠিত হয়েছে লা তুসিনা, তোমরা সকল মহিলা ওসিয়ত করো না। সেকেন্ড পার্সনের পরে এখন এটা ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা উসি। স্ত্রীলিঙ্গ একই গঠন হয় লা উসি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ওসিয়ত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নুসি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নুসি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ওসিয়ত না করি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি প্রথম গয়েব উপস্থাপন করছি এবং এটা বচনওয়ারি আমি বলে যাচ্ছি। লা ইউসি, সে একজন পুরুষ যেন ওসিয়ত না করে। লা ইউসিয়া, তারা দুইজন পুরুষ যেন ওসিয়ত না করে। বহুবচনটা পরিবর্তিত হয়েছে লা ইউসু, তারা সকল পুরুষ যেন ওসিয়ত না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তু তুসি, সে একজন মহিলা যেন ওসিয়ত না করে। লা তুসিয়া, তারা দুইজন মহিলা যেন ওসিয়ত না করে। দুই মাবনির প্রথম মাবনি বহুবচন স্ত্রীলিঙ্গ গয়বের লা ইউসিনা, তারা সকল মহিলা যেন ওসিয়ত না করে। এবার হাজির লা তুসি, তুমি একজন পুরুষ ওসিয়ত করো না। লা তুসিয়া, তোমরা দুইজন পুরুষ ওসিয়ত করো না। লা তুসু, তোমরা সকল পুরুষ ওসিয়ত করো না। থার্ড পার্সনের যেমন লা ইউসু যেভাবে পরিবর্তিত হয়েছে, এটাও একইভাবে পরিবর্তিত হয়ে লা তুসু গঠিত হয়েছে, তোমরা সকল পুরুষ ওসিয়ত করো না। স্ত্রীলিঙ্গ
প্রথম এক বচনটি পরিবর্তিত হয়েছে। লা তু সি, তুমি একজন মহিলা ওসিয়ত করো না। লা তু সিয়া, তোমরা দুইজন মহিলা ওসিয়ত করো না। লা তু সি না, তোমরা সকল মহিলা ওসিয়ত করো না। এবার হলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লেম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা উ সি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা উ সি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ওসিয়ত না করি। বহু বচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হয়েছে লা নু সি, স্ত্রীলিঙ্গ একই গঠন হয় লা নু সি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ওসিয়ত না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে যে মানে কায়দাটি ব্যবহৃত হবে সেগুলো ইসমে ফাইলের শেষ অক্ষরে যদি ওয়াও হামজা এর পূর্বের অক্ষরের হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াও আর হামজাকে ইয়া দ্বারা পরিবর্তনের পর বিলুপ্ত করে ইয়ার উপরে ইয়া গঠন, ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। ইয়ার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হয়, আর শেষ অক্ষর ইয়া হলে তা বিলুপ্ত করে ইয়ার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হয়। কায়দাটি যদিও বড়, আমি যদি সোজা ভাষায় আপনাদের বলি যে লাম কালিমায় যদি ওয়াও থাকে অথবা হামজা থাকে, ওই ওয়াও আর হামজাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হবে। এখন ইসমে ফাইল আমরা তো গঠন করছি, ইসমে ফাইলের লাম কালিমে দুই পেশ হয়, আর যেহেতু এটা বাবে ইফাল 4 নম্বর ফর্ম, এর আইন কালিমে জের হবে, তাহলে জেরের পরে ওই ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব ইসমে ফাইলে ওই আমরা মুদারেতে যেখানে আমরে যেহেতু সুকুন করে বিলুপ্ত করেছিলাম, এইখানেও বিলুপ্ত হবে, কিন্তু এখানে একটি অতিরিক্ত কাজ করতে হবে। এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে দুই জের করে দিতে হবে। আমি একটু গঠনটা করলে আপনারা বুঝতে পারবেন। তো বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন। মাদি এ আমর এবং নাহি যেভাবে মুদারের থেকে গঠিত হয়, ইসমে ফাইল ও মাফুলও মুদারের থেকে গঠিত হয়। তাহলে এখানে আমাদের মুজারে গঠন করতে হবে, তাহলে আলামতে মুজারে আনতে হবে। তাহলে আলামতে মুজারে চারটার যে কোনো একটা আনলে হয়। আমি এখানে থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হওয়ার কারণে ইয়ার উপরে পেশ, ফা কালিমায় ওয়ার উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ায় সদের নিচে জের। আর এটি যেহেতু প্রথমে আগে মুদারে গঠন করছি, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে ইউ সি ইউ, এটা মুদারে গঠিত হবে। এখন এটার থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। ইসমে ফাইল গঠনে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনতে হবে। রফা মানে হচ্ছে পেশ, আর মারফু মানে পেশ বিশিষ্ট, আর মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম। তাহলে ফা কালিমায় ওয়ার উপরে সুকুন, আইন কালিমায় সদের নিচে জের। আর এইটা যেহেতু ইসমে ফাইল গঠন করছি, তাতে লাম কালিমায় মাজিতে যেটা মুজারে মুজারেতে যেটা, আমি আবারও পুরাটাই বলছি, মাজিতে যে লাম কালিমাতে জবর হয়, মুজারেতে সেই লাম কালিমাতে পেশ হয়। আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন হয়, কিন্তু ইসমে ফাইল আর ইসমে মাফুলে লাম কালিমাতে দুই পেশ হয়। অতএব আমাদের এখানে লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ। এখন আমরা যে কায়দাটি আপনাদের সঙ্গে প্রস্তুত করেছি, সে লাম কালিমার ইয়া যদি পেশ বিশিষ্ট হয় জেরের পরে, তাহলে এটা পড়া কঠিন। এই জন্য কি করতে হবে, এই ইয়াটাকে আমরা মুজারেতে হইলো বিলুপ্ত করি নাই, সুকুন করে দিয়েছিলাম, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে ফাইলের ক্ষেত্রে এই ইয়াটাকে বিলুপ্ত করব। কিন্তু এখানে যে ইয়াটা একটা ছিল, এটা বুঝবো কিভাবে? এর পূর্বের যে এক জের আছে, এই এক জেরের স্থলে আমরা দুই জের করে দিব। তাহলে দ্বিতীয় জের দ্বারা বোঝা যাবে যে এখানে তো দুই জের হওয়ার কথা না, তাহলে এখানে নিশ্চয়ই ওয়াও ছিল, ইয়া ছিল। আর যদি এখানে ওয়াও অথবা হামজা থাকতো যদি কোনো মাসদারে, তাহলে প্রথমে আগে এই ওয়াও এবং হামজাকে আগে ইয়াতে পরিবর্তন করতে হইতো, তারপরে ইয়াটা বিলুপ্ত করে তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হতো ওই কায়দা মোতাবেক। তাহলে আমাদের আমাদের চূড়ান্ত ধাপে সদের নিচে দুই জের করে লাম কালিমার ইয়াকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হইল মুসিন। আমরা একটু গঠনটা দেখি।
মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েব ইউ সি ইউ এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন সহ আইন কালিমায় সদে জের আর লাম কালিমায় ইয়াতে দুই পেশ যুক্ত করে ইউ সি ইউ থেকে মু সি ইউন করায় পর জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইউ সি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুসিন। যেহেতু মাজদার আল ইউসা হলো ওসিয়ত করা, তাহলে মুসিন হবে ওসিয়তকারী একজন পুরুষ। এবার আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফুকের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন যে মাদি মুদারে আমল নাহিতে যেভাবে রূপান্তর 14টি ক্রিয়ার হয়েছে, এখানে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের ক্ষেত্রে রূপান্তর হবে মাত্র 6টি এসএম এর। 3টি পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন, আর 3টি স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। অতএব আমাদের এই রূপান্তরের প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। প্রথমে হলে এক বচন পুলিঙ্গ, যেটা আমি গঠন করেছি মুসিন, ওসিয়তকারী একজন পুরুষ। আর দ্বিবচন হবে মুসিয়ানি, ওসিয়তকারী দুইজন পুরুষ। বহুবচন হবে মুসুনা, ওসিয়তকারী সকল পুরুষ। এই বহুবচনের ক্ষেত্রে এখানেও ওই আপনার এক বচন দ্বিবচনে আইন কালিমা জেরের স্থলে আইন কালিমা পেশ আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু পরিবর্তনটা দেখি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে ফাইলের জমা মুজাক্কার ছিল মুসলিমুনা। মুসলিমুনা এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে মাজদার আল ইসাউ এর ওয়াও সদ ইয়া দ্বারা। তাহলে হবে মুসিয়ুনা, মুসিয়ুনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, অতএব বহুবচনের ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের হয়, এটা পড়া কঠিন, কারণ ওয়াও সুকুন চায় তার পূর্বে পেশ আসুক। অতএব এই সদের নিচে যে জের ছিল এইটাকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হবে ইসমে ফাইলের মুসুনা, ওসিয়তকারী সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। আমাদের এই দুই জেরের আগে এইটার গঠনটা ছিল মুসিয়ুন, এখান থেকেই তো আমরা পরিবর্তন করেছিলাম। এখন তাহলে স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে এর শুরুতে একটা স্ত্রীলিঙ্গের আলামত তা আনতে হবে। এই তায়ের উপরে এই ইয়ার দুই পেশ চলে আসবে তায়ের উপরে, তাহলে ইয়াটা খালি হয়ে গেল। তাহলে ইয়াটা খালি হয়ে গেলে হরকত দিতে হবে। তাহলে সহজন নিয়ম হচ্ছে জবর দেওয়া। তাহলে এখানে আমাদের স্ত্রীলিঙ্গ হবে মু সি ইয়া তুন। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস হলো মু সিয়াতুন, ওসিয়তকারী একজন মহিলা। দ্বিবচন হবে কি মু, এখানে হলো আলিফ মাদ করে যাবে, তায়ের উপরে জবর দিয়ে আলিফ মাদ হবে। আর দ্বিবচনের নিচে একটা জের আসে, এই গোল তাটা শব্দের শেষে থাকে। যখন দ্বিবচন করলাম তখন এই তাটা মাঝখানে চলে আসবে, সেটা তখন আর গোলটা থাকবে না, লম্বাটা হয়ে যাবে। তাহলে দ্বিবচনে হবে আমাদের মুসিয়াতানি, ওসিয়তকারী দুইজন মহিলা। বহুবচন মুসিয়াতুন, ওসিয়তকারী সকল মহিলা। ইসমে ফাইলের পর আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। এখানে আরেকটি কায়দা, যেটা হলো ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত যদি জবর হয়, আমাদের তো ইসমে মাফুলে আইন কালিমাতে জবর করতে হয়, এই জন্য কায়দাটি ব্যবহৃত হয়েছে। জবর হইলে এখানে ওই একই রূপ, ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন। ইয়া কখনো পরিবর্তন হয় না, ইয়া থাকলে ওয়াওকে আগে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াকে হরকত মুক্ত করে আমাদের ইসমে ফাইলে ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরের স্থলে দুই জের করেছিলেন। কিন্তু ইসমে মাফুলে আপনার ইয়াটা বিলুপ্ত হবে না, ইয়াটা হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হবে। আর যদি ইয়া থাকে ইয়াটাকে সরাসরি অর্থাৎ
যদি ওয়াও থাকে প্রথমে ওয়াওটাকে আগে ইয়াতে রূপান্তরিত করতে হবে, তারপর ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। আপনারা গঠনটা দেখলে কায়দাটি আরো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। তবে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন। আমরা জানি যে ইসমে মাফুলও মুদারের থেকে গঠিত হয়। তাহলে আলামতে মুজারে, আলামতে মুজারে চারটার যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, সদের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ হয়ে আমাদের মুদারের গঠন হলো থার্ড পার্সনের ইউ সি ইউ। এখানেও ইসমে মাফুল গঠন করতে গেলে আমাদের আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনবো, ফা কালিমায় ওয়ার উপরে সুকুন। মুদারেতে যেটা আইন কালিমায় জের ছিল বাবে ইফালের গঠন অনুযায়ী, যেহেতু আমরা ইসমে মাফুল গঠন করছি অতএব তখন আলামতে মুজারে তখন জবর করতে হবে। তাহলে সদের উপরে জবর, আর ইসমে মাফুলের লাম কালিমাতে তো দুই পেশ হয়, অতএব সদের উপরে দুই পেশ। এখন যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে লাম কালিমার দুর্বল অক্ষর, এখানে যদি ওয়াও থাকতো তাহলে ওয়াওটাকে প্রথমে আগে সোয়াদে রূপান্তরিত করতে হতো। আর এখানে যেহেতু ইয়াতে রূপান্তরিত করতে হতো। আর এখানে যেহেতু ইয়া আছে অতএব রূপান্তরের প্রয়োজন নেই। ইসমে ফাইলে এই ইয়াটাকে আমরা বিলুপ্ত করে তার পূর্বের এক জেরকে দুই জবর করেছি। কিন্তু ইসমে মাফুলে ইয়াটা হরকত মুক্ত করতে হবে, অর্থাৎ ইয়াটা থাকবে। হরকত মুক্ত করে এই যে এক জবর ছিল এই এক জবর স্থলে দুই জবর করে দিতে হবে। অতএব দুই জবর দেখলে বোঝা যাবে যে ইয়ার উপরে দুই পেশ ছিল। তাহলে আমাদের চূড়ান্ত ধাপে মিমের উপরে পেশ, ওয়ার উপরে সুকুন, সদের উপরে দুই জবর, আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠন হইল মুসন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়েব মূলত ইউ সি ইউ। এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন সহ, আইন কালিমা সদেতে যে জবর, লাম কালিমা রিয়াতে দুই পেশ যুক্ত করে পরিবর্তন শেষে পেশযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে এর পূর্ব অক্ষরের এক জবরকে দুই জবর করে ইউ সি ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুসন। মাজদার আল ইউসাউর অর্থ ওসিয়ত করার কারণে, মৌসন অর্থ হলো ওসিয়তকৃত একজন পুরুষ। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে ফাইলের মাফুলের রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা গঠন করেছিলাম মৌসন ওসিয়তকৃত একজন পুরুষ, মুসয়ানি ওসিয়তকৃত দুইজন পুরুষ। এটা আলিফ মাদ যখন হবে তখন সদের দুই জবর থেকে এক জবর চলে আসবে ইয়ার উপরে, আর আলিফ দিয়ে আলিফ মাদ, আর শেষে একটা জের যুক্ত নোট। বহুবচন হবে মুসওনা। এখানে আপনার এক বচনে আইন কালিমা যেটা জবর ছিল, দ্বিবচনেও জবর, বহুবচনেও জবর, কিন্তু বহুবচনের লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু পরিবর্তন কেন ইয়াটি বিলুপ্ত হলো একটু দেখি। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের জামা মুজাক্কারের সবল ক্রিয়া ছিল হইলো মুসলামুনা, বহুবচনটা মুস। ইসমে ফাইলে ছিল মুসলিমুনা, আইন ইসমে মাফুলে জবর হওয়ার জন্য এটা ছিল মুসলামুনা। আর আমাদের এই নির্বাচিত মাজদার হচ্ছে আল ইউসাউ, এর মূল অক্ষর ওয়াও স দিয়া এটি ওই মুসলামুনা দ্বারা পরিবর্তন করে আমাদের মূল প্রথম হলো মু স ইউনা, মু স ইউনা। এখানে পার্পেল কালারের ইয়াটি হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর হওয়ায়, জের হইলে তো আমরা ইয়াকে সুকুন করে দিতাম, কিন্তু জবর হয় ওই যে আমরা যে বহুল ব্যবহৃত যে কায়দা সেই কায়দা মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করি। এখন আলিফ তো খালি না, আলিফ মানে হলে আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন। ওয়াওটা বহুবচনের আলামত হয়, ওয়াওটাকে রেখে ইয়ার স্থলে ব্যবহৃত দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার
এর ইসমে মাফুল গঠিত হইল মুসাউনা, ওসিয়তকৃত সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ, ওই একইভাবে মুসাইয়াতুন, ওসিয়তকৃত একজন মহিলা। দ্বিবচন হবে মুসাইয়াতানি, ওসিয়তকৃত সকল মহিলা। বহুবচন হবে মুসাইয়াতুন, ওসিয়তকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে ও আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, প্রথম ধাপে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। আমরা মাজদার আল ইউজ ই স উ এর রুট লেটার হচ্ছে ওয়াও স ইয়া ব্যবহার করে আমাদের মাদি ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠিত হয়েছে আও স ইয়া। লাম কালিমার ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবরদার হওয়ায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে জবরের স্থলে আলিফ সগিরা বা খাড়া জবর দিয়ে আমাদের চূড়ান্ত মাদি গঠন হয়েছিল আও স। দুঃখিত, এই ইয়ার উপরে হরকতটি থাকবে না, এটা মুছতে খেয়াল নাই। তারপরে এই এই হরকত বিলুপ্ত করে তো সদের উপর জবর এসছে। আচ্ছা, এবার মুদারে। মুজারে হলো এই জবরযুক্ত আলিফ যেটা মাজিতে ছিল এইটার স্থলে আলামতে মুজারে ব্যবহৃত হবে। আর বাবে ইফালের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়ার উপরে পেশ। আর বাবে ইফালের গঠন অনুযায়ী আইন কালিমে জের হয়, সদের নিচে জের। আর মুদারের কারণে লাম কালিমাতে পেশ হয়। আমাদের প্রাথমিক হলো ইউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন দিয়ে আমাদের ওয়াহিদ মুজাক্কার গঠিত হবে ইউ সি আমর। সেকেন্ড পার্সনের আমর গঠন করব আমরা সেকেন্ড পার্সনের মুজারে থেকে। তাহলে টু সি হইলো সেকেন্ড পার্সনের মুজারে। প্রথমে আগে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে ওয়া উপরে সুকুন, তাহলে শুরুতে একটি হামজাতুল অসল আনতে হবে, যেটা হলো জবরযুক্ত আলিফ। এই জবরযুক্ত আলিফ হামজাতুল অসলটি আর কোনো ক্রিয়ার কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটা বাবে ইফালের সেকেন্ড পার্সনের আমরের শুরুতে ব্যবহৃত হয়। তাহলে জবরযুক্ত আলিফ আর এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে ইয়ারে সুকুন। সুকুন করলেও আমর এবং নাহিতে আমরা জানি যে লাম কালিমা দুর্বল অক্ষর। ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হয়, আর ইয়া থাকলে এটাকে সুকুন দিয়ে এটাকে ইয়াটাকে বিলুপ্ত করতে হয়। তাহলে আমাদের চূড়ান্ত হইলো আউসি। নাহি সেকেন্ড পার্সনের মুদারে হইলো টু সি ইউ। নাহি গঠন করতে এর শুরুতে নাহিয়ে লা আনতে হয়। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য পার্পেল কালার ইয়াটাকে সহজ করার জন্য সুকুন করে দিব। আমরের যে কায়দা নাহির ক্ষেত্রে ওই একই কায়দা ব্যবহার করে লাম আমর এবং নাহির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 5টি সিগাল লাম কালিমে সুকুন হয় ওইগুলি নাহি এবং আমর করার ক্ষেত্রে বিলুপ্ত করতে হয়। তাহলে ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত নাহি হবে লা তুসি। এবার ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয়, অতএব ইউ। প্রথমে আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আমরা, যেহেতু এটা ইসমে ফাইল, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ করে দিব 2 পেশ। তাহলে জেরের উপরে 2 পেশ পড়া কঠিন, অতএব এই ইয়া 2 পেশটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে 2 জবর করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হবে মুসিন। ইসমে মাফুল এটাও মুদারের থেকে গঠিত হয়। তাহলে এই মুজারের আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম আনবো। আর ইসমে ফাইলে যেহেতু আইন কালিমায় জবর হয়, অতএব আইন কালিমা সদে জবর। আর ইসমে মাফুল এবং ফাইল উভয়টাই লাম কালিমায় 2 পেশ হওয়ার কারণে ইয়ার উপরে 2 পেশ। এখন জবরের পরে ইয়ার উপরে 2 পেশ পড়া কঠিন। ইসমে ফাইলে যেখানে ইয়াটাকে বিলুপ্ত করেছিলাম, ইসমে ফাইলে ইয়াটা অক্ষত করে তার পূর্বের এক জবরকে
দুই জবর করে আমাদের চূড়ান্ত স্ক্রিপ্ট মাফুল হলে তো গুলো মুসন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমা এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার লাফিফ এ মাফরুফ গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল উপস্থাপন করছি। আমাদের প্রথম কলামে ক্রিয়ামূল, দ্বিতীয় কলামে মূল অক্ষর এবং ক্রিয়ামূলের অর্থ। আল ই হা উ, ওয়াও হা ইয়া, এটা হলো ইঙ্গিত করা। আল ই র উ, ওয়াও র ইয়া, এর অর্থ হলো চকমকি পাথর থেকে আগুন বের করা, অনেক লম্বা অর্থ। আল ই স উ, ওয়াও স দিয়া, যে মাজদারটি দ্বারা আমরা রূপান্তর করলাম, এটার অর্থ হলো ওসিয়ত করা। আল ই আ উ, ওয়াও আইন ইয়া, যার অর্থ হলো একত্রিত করা। আল ই ফা উ, ওয়াও ফা ইয়া, যার অর্থ হলো পূর্ণ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বা বে ইফাল বা 4 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট লাফিফে মাফরুন গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।